এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তোমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে আজকে বেডরুম ক্লিনের কাজে লেগে পড়লাম। তো অন্যদিন তো তোমরা দেখোই যে আমি রান্না বান্না বসিয়ে তারপর গিয়ে বেডরুম ক্লিন করি। তো আজকে একটু সকাল সকাল উঠাতে ভাবলাম যে না, আগে বেডরুমটা ক্লিন করে নিই। আর দেখবে সকাল সকাল যদি বেডরুমটাকে ক্লিন করে গুছিয়ে গাছিয়ে একটু পরিপাটি করে রাখা যায় না, নিজের মাইন্ডটাও যেন পুরো ফ্রেশ থাকে। আর দেখবে হঠাৎ করে একটা বাড়িতে কেউ চলে আসলো আর সকাল সকাল ঘরদোর আগুছালো থাকলে দেখতো একটা বৃষ্টি ব্যাপার লাগে। কখন কে চলে আসবে সেটা তো আর আমরা বলতে পারি না। তো সবসময় জানো তো আর সম্ভব হয় না যে প্রত্যেক দিন আমি আগে বেডরুমটা ক্লিন করে গুছিয়ে রাখবো, এটা কিন্তু আমার হয় না। কোনো দিন দেখবো আমি রান্না বসিয়ে করি, আবার কোনো দিন রান্না বান্না শেষ করে এসে করি। তবে বেশিরভাগই চেষ্টা করি সকালবেলায় একটু বেডরুমটাকে ক্লিন করে রাখার। বেডরুমে এসে আমাদের বাড়িতে একটা অতিথি আসুক, আগে কিন্তু বেডরুমে এসে কিন্তু বসবে। তো সেই ঘরটায় যদি একটু ক্লিন করে গুছিয়ে গাছিয়ে না রাখি, অতিথির সামনেও একটা লজ্জা বোধ হবে আমার যে না, সবসময় ঘরদোর গুছিয়ে রাখি আর আজকে ঘরটা গুছাতে পারলাম না। তো এটা তো আর যে ব্যক্তি আসবে সেটা তো আর বুঝবে না, সে তো মনে করবে যে কখনোই মনে হয় সবসময় ঘরদোর এভাবেই রাখি একদম আগুছালু করে, কিন্তু নিজেরও একটা কীরকম লাগে। তো সবসময় চেষ্টা করি তাই একটু ঘরদোরটা ক্লিন করে রাখার জন্য। আর আজকে বিশেষ করে ওই যে সকাল সকাল উঠলাম তাই কিন্তু পরিষ্কারটা করে নিচ্ছি। বেশি সময় লাগে না, মাত্র 1 ঘন্টা যদি সময় দেওয়া যায় না, পুরো বেডরুম ডিপ ক্লিন করে একদম পুরো চকচকে করা যায়। তো আমার ঘরটা টিনে গাড়া হলেও আমি সবসময় কিভাবে নিজের হাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো রান্নাবান্নাটা গিয়ে পরে করে নেবো একদম ঝটপট করে। এখন আগে ঘরটা ক্লিন করে নিই। তো দেখলেই খাটের সেটে টিনগুলো মুছে নিলাম, জানলাটা মুছে খাটের মাথার চূড়াটাও মুছে নিলাম, খাটের স্ট্যান্ড ট্যান্ড যা ছিল সমস্ত কিছু কিন্তু মুছে নিয়েছি। নিয়ে এবারে দেখো এই যে বালিশগুলো একদম গুছিয়ে গুছিয়ে ওই সাইডটা দিয়ে রাখলাম। এক দিন বালিশগুলো না এক ভাবে রাখি। কি বলতো, সেই তো আমার একটা বেডরুম আর পেছনের রুমটা তো দেখলেই তোমরা ছোটোখাটো রুম, আর হলো রান্নাঘর। তো এই ছোট্টখাটো 2টা রুমের মধ্যে সবসময় একরকম জিনিস দেখতে দেখতে যেন পুরো এক ঘেমি লেগে যায়। তো আমি কি করি, অনেক সময় জিনিসপত্র এখান থেকে এখানে অদল বদল করি। এটা হয়ে গেছে অনেকদিন বদল করছি না যে, তো এইভাবেই থাকবো রাখবো। কি বলতো, একটু অদল বদল করলে না দেখবে জায়গার জিনিসগুলো একটু পরিষ্কার হয় বা ওই জায়গাটা একটু পরিষ্কার করা যায়। কারণ ভারী ভারী জিনিসগুলো তো আর টানা হেঁচড়া প্রত্যেক দিন করা যায় না, তো সেগুলো আর পরিষ্কারও করা যায় না। তো তার জন্য আমি মনে করি একটু অদল বদলটা করলে ভালো হয়। তবে হ্যাঁ, আজকে কিন্তু অদল বদল করবো না, বিছানাটা একটু অন্যরকমভাবে গুছালাম। বালিশগুলো তো আমি সামনে দিয়ে রাখি, তো আজকে একটা সাইড দিয়ে রাখলাম। এটা মাঝে মধ্যে আমি করে থাকি যাতে একটু চেঞ্জ লাগলে যেন ঘরটা দেখতে একটা নতুনত্ব লাগে। তো এই যে এই 2টা ঘরের মধ্যে ছোট্টখাট্ট এই ঘরগুলির মধ্যে থাকা বসা খাওয়া ওঠা সমস্তটা আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো, আজকে তোমাদের সাথে বেডরুমটা ক্লিন বেডরুম ক্লিনটা আমি শেয়ার করবো যে আমি 1 ঘন্টা সময়ের মধ্যে কিভাবে আমার বেডরুমটাকে ক্লিন করে নিই। তো মুখ ধোয়া হয়ে গেছে, কিন্তু চুল এলোকশি করে তোমাদের সামনে চলে আসলাম। এখন যদি চুল টুল আশ্রাতে যায় অনেকটা সময় লাগবে, তো আগে বেডরুমটা ক্লিন করে নিই। তারপর আমার ওই যে সেজে গুজে এসে তোমাদের সামনে ভিডিওতে এসে কথা বলা, ভিডিও করা, ওইটা আমার হবে না। কারণ এগুলো করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আর সকালে ঘুম থেকে উঠেই না আমি সব সময় একটা তাড়াহুড়োর মধ্যে থাকি, কারণ সকালবেলায় আমার রান্নার চাপ থাকে। আজকে একটু সকাল সকাল উঠাতে, তাই জন্য কিন্তু আমি বেডরুমটাকে ক্লিন করে নিচ্ছি। আর কালকের আমার তরকারিও আছে, কালকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি, কারণ কালকে আমার শরীরটা একটু বেশি ভালো ছিল না, বেশি ছিল না, কীরকম যেন একটা লাগছিল, অসুস্থ ছিলাম না। তো তাই জন্য কোনো ব্লগ শ্যুট করা হয়নি। আর মঙ্গলবারও ছিল, বড় বাড়িতে ছিল। আর মঙ্গলবার দিন তো জানোই তোমরা আমার সমস্ত কাজ বাজে দেখবে লেট করে হবে, তো এই করে না আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তো সেই কালকের তরকারিও রয়েছে, কালকে চিকেন এনেছিল, তো সেই তরকারিও রয়েছে, তাই জন্য আরও একটু চিন্তামুক্ত আছি। তো যদিও বর সকালবেলায় চিকেন দিয়ে খেয়ে যাবে না, ও বলেছে একটা বাজেটে যে কোনো কিছু করে দিতে। তো ভাবলাম প্রেশার কুকারে ভাত হতে আর কতক্ষণ, ভাতটা করে একটা কোনো কিছু না হয় ভাজি করে দেবো, আর অনেকটা হাতে টাইমও আছে। তো এবারে দেখো এই যে আমি ড্রেসিং টেবিলটাকে পুরো ভালো করে একদম মুছে নিয়েছি। আর ড্রেসিং টেবিলের সামনে যে রাখা ছোট একটা, ওইটাও কিন্তু ভালো করে আমি মুছে নিয়েছি। তারপর জিনিসপত্রগুলো একদম মুছে একদম জায়গা মতো আবার সাজিয়ে গুছিয়ে রাখলাম। এগুলো না গুছিয়ে না রাখলে আমার ভালো লাগে না, কারণ এই জিনিসগুলো তো আমি ইউজ করি, আমি যখন যেটা লাগবে আমি নিচ্ছি। তো এই জায়গাটা যদি একটু আগুছালু করে রাখি আমার একদমই ভালো লাগে না। তোমরা তো জানোই সবসময় আমি একটু গোছানোটাই আমার দেখতে ভালো লাগে। নিজে যদি আগুছালু করে রাখি না, তাহলে একদমই আমার যেন ভালো লাগে না। তো চেষ্টা করি সবসময় একটু গুছিয়ে গাছিয়েই রাখার জন্য।
তো এবারে দেখো এই যে মডুলারের উপরের যে কাপড়টা এটাকে একটু ঠিক করে দিলাম, দিয়ে এই যে দেখো ফুলের টপটো এখানে রেখে দিচ্ছি। আর মশারিটা না আজকে খুলে নিয়েছি। কতদিন যে বৃষ্টি দিয়েছিল 2-3 দিন, তখন তো এত পরিমাণে মশার উপদ্রব ছিল, হালকা হালকা আবার ঠান্ডাও ছিল। পাখা চালিয়ে ঘুমাতে হতো, পাখা না মানে পাখা অফ করে যে আবার ঘুমিয়ে থাকতে পারবো ওইটাও আবার হবে না। কিন্তু পাখা চালালে না আবার দেখবে হাই স্পিডে পাখা দিয়ে রাখি তো আর একদম একটু ঠান্ডা ঠান্ডাও লাগে। তো তখন না ওই মশারিটা টাঙানো হয়েছিল বিশেষ করে মশাটার জন্য। তো এখন আর বৃষ্টিও নেই আর মশারিও টাঙানো হচ্ছে না, এখন আবার সে আগের লেভেলের মতো গরমটা দিচ্ছে। তো মশারি টাঙিয়ে তো মানে ঘুমিয়ে আসবে না, তো তার জন্য মশারিটা খাটে ফেলে রেখে তো লাভ নেই। এই যে নিজে হাতে বানিয়েছিলাম পুটলিটা, ওই পুটলিটার মধ্যে কিন্তু আমি রেখে দিচ্ছি। একদিকে জানো তো অনেকটা ভালো হয়েছে এই পুটলিটা বানানোর জন্য, না হলে মশারিকে আমার গুছিয়ে গেছে আবার সুকেজের মধ্যে না হয় গড্রেজের মধ্যে রাখতে লাগতো, আর জায়গাই নেই গড্রেজ আর সুকেজের মধ্যে। তো তার জন্য এই পুটলিটা করাতে একদিকে আমার খুব ভালোই হয়েছে। মশারিটা তো একদম ছড়ানো হয়ে থাকে, এটার মধ্যে ভরের একটা ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু হয়ে যায়। মশারিটাকে রেখে তারপর এই যে দেখো আমি এখন এই সাইডের টিনগুলোকে একটু মুছে দিচ্ছি। আর দেখো সোফার উপরে কিন্তু আমি উঠে পড়লাম, তো ভালো করে না টিনগুলোকে একদম মুছে দেবো। আর জানো তো পরশু দিনকে রাত্রিবেলায় দিয়েছিলাম মাথায় তেল, এত পরিমাণে আমার মাথা যন্ত্রণা হচ্ছিল, কারণ আগের দিন শ্যাম্পু করেছিলাম মাথায় আর তেল দিইনি। আর পরের দিনকে তো আমার মানে ঘুমই যেন হচ্ছে না। পরের দিন কি আমার আজকে 3-4 দিন যাবৎ সে আবার রাতের আগে যেরকম মানে রাতের ঘুমটা আমার হতো না, ডিস্টার্ব হতো, সে আবার আগের মতো হচ্ছে। দুপুরবেলায় ঘুমটা হয় না, এটা দেখবে সারা যায়, মানে কোনো না কোনোভাবে কিন্তু কাটিয়ে নেওয়া যায়, মোবাইল দেখে টিভি দেখে বসে শুয়ে কাটানো যায়। কিন্তু রাত্রিবেলায় যদি ঘুম না আসে না, আর পাশের ব্যক্তিরা যখন ঘুমোয় আর আমার যখন ঘুম আসে না, তখন দেখবে একদমই ভালো লাগে না। আর ঘুম না হলে দেখবে শরীরও ভালো থাকে না। আর পরের দিনকে কিন্তু সংসার তো আর একটা কাজ থাকে না, আর আমার একার সংসার, একা হাতে সমস্ত কাজকর্ম আমার সামলাতে লাগে। তো ঘুমটা না হলে শরীরটাও ভালো থাকে না, আর শরীর ভালো না থাকলে তো বুঝতে পারো কিভাবে কাজকর্ম করব। আজকে 3-4 দিন ধরে না এরকম হচ্ছে। বিছানায় যখন শুভ এই যে আমি যে মোবাইল ঘাটি বিছানায় শুয়ে শুয়ে, এরকমটা কিন্তু না। আমি খাওয়া দাওয়ার পর 5 মিনিট যদি হাতে কোনো আমি সোফায় বসে মোবাইলটা দেখবো, বিছানায় ওঠার পর কিন্তু আমি আর মোবাইল দেখবো না। এটা আমি সবসময় করি, আগে একটা সময় দেখতাম, তারপর ঘুমেরও সুবিধা হতো বলে এগুলো আর মানে বাদ দিয়ে দিয়েছি। তারপর মোবাইলটা চার্জে লাগিয়ে আমি সোজা বিছানায় শুয়ে পড়ি। তারপরেও দেখো আজকে 3-4 দিন ধরে আমার ঘুমই হয় না, প্রায় 1.5-2 ঘন্টা পর গিয়ে আমার ঘুমটা আসে। আর দেখবে রাত্রিবেলায় ঘুম না আসলে না কত কিছু যে ভালো খারাপ কত কিছু যে মনের মধ্যে আসে, আর তখন যেন একটা কীরকম লাগে। তো তাই আর কি করব, দেখো এই ইয়েটা নিয়ে না পারছি না, কি হলে যে আবার মানে ঘুমটা ঠিকঠাক হবে সেটাই বুঝতে পারছি না। আর তোমরা কেউ একটু জেনে থাকলে বলবে তো যে কি করলে একটু ঘুমটা তাড়াতাড়ি চলে আসে। কেউ যদি কোনো একটা উপায় জেনে থাকো তো বলবে আমাকে কমেন্ট করে, আমি খুবই খুশি হব যদি কেউ আমার এই মানে ইয়েটা দিতে পারো, মানে আনসারটা যে কোনো কিছু করলে কি তাড়াতাড়ি ঘুমটা চলে আসবে কিনা, এটা যদি কেউ একটু বলে দিতে পারো খুবই আমার ভালো হবে জানো তো। তো এদিকে দেখো টেবিলটা মুছে নিয়েছি, নিয়ে এদিকে দেখলে সোফাগুলোকে গুছিয়ে নিয়ে এদিকে আমি এই গডরেজটা মুছে নিলাম, নিয়ে এবারে দেখো টিভিটাকে ভালো করে মুছে দিচ্ছি। কি জানো তো বন্ধুরা, প্রত্যেক দিন যদি এভাবে একটু একটু করে মুছামাছি করে রাখা যায় না, সব সময় দেখবে ঘরদোর কিন্তু ক্লিন থাকে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করো না যে এত কাজ আমি কিভাবে করি, কিভাবে আমি ঘরদোর এভাবে একা হাতে রান্না বান্না, তারপর এই ফেসবুকের কাজ, ইউটিউবের কাজ, তারপরে এই যে এই ঘরদোর গুছিয়ে গাছিয়ে রাখি, কিভাবে এতটা কাজ সামলাই। ওই যে একটু ঘুম থেকে উঠে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি বলে কিন্তু করি। আর আমি তো একদিন আর অত কাজ করতে পারি না, কিছু কিছু করে কিন্তু আমি প্রত্যেক দিন করে রাখি বলে আমার ঘরদোর তোমরা সবসময় একদম ক্লিন ঝকঝকে চকচকে দেখতে পারো। ভাঙা ঘর হলেও সেটাকে যদি সাজিয়ে গুছিয়ে রাখো না, সেটাই দেখবে একদম মানে স্বর্গপুরী যেন হয়ে উঠবে, রাজপ্রাসাদ হয়ে উঠবে। আর রাজপ্রাসাদটাকেও যদি তুমি আগুছালো করে রাখো, সেই রাজপ্রাসাদটাও দেখবে দেখতে কিন্তু ভালো লাগে না, গোছানোটাই দেখবে দেখতে কিন্তু সবাই পছন্দ করে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো থাকলে, এটা তো আমরা জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাটা কতটা ভালো। তো এদিকে দেখো সুকেশটাকে মুছে এই সাইডে টিনগুলো মুছে নিচ্ছি, আর উপরে যে একটা ফটো ফ্রেম, ওই ফটো ফ্রেমটা মুছে এদিকে কিন্তু ঘড়িটাও একটু মুছে দিয়েছি। আর দেখো 8:30 এখনো ভাজেনি, তাই জন্য কিন্তু এই কাজগুলো আমি করছি। আর বুঝতে পারছো তাহলে আরও আগে কিন্তু ঘুম থেকে উঠলাম, কারণ ঘুম থেকে উঠে মুখ টুক ধোয়া হয়েছে, টিফিন খেয়েছি, টিফিন বলতে কি হরলিক্স খেয়েছি, আর তোমাদের দাদাভাই চা খেয়েছে অতটুকু। তো এগুলো মানে চা টিফিন করে কিন্তু আমি এসে এই যে বেডরুমটা ক্লিন করছি, যে হাতে অনেকটা সময় আছে, তাই এই ফাঁকে আমি বেডরুমটাকে ক্লিন করে নিই। ঘুম থেকে উঠে যদি না আমি ওই আবে যাবে গল্প গুজব করে সময়টা নষ্ট করি নি, তাহলে সেদিনই দেখবে আমার কাজের 12টা বেজে যায়।
তা আমি কি করি, ঘুম থেকে উঠেই মানে সময়টা নষ্ট করি না। তারপর দুপুর থেকে এবার আমি শুয়ে বসে মানে সময় কাটালো, আমার কোনো কিছু হবে না। কিন্তু ওই যে সকাল একদম ঘুম থেকে ওঠার পর আমি ধরলাম 7টা থেকে না হয় 7টা থেকে একদম 12টা পর্যন্ত না আমি ওই মানে সময়টাকে আবে যাবে করে নষ্ট করি না, একদম কাজের মধ্যে থাকি। তাহলে আমার এদিকে ভিডিও শ্যুটও হয়ে যায়, এদিকে রান্নাবান্নাও হয়ে যায়, এদিকে ঘর দৌড়ও গাছানো হয়ে যায়, সমস্ত কিছুই কিন্তু হয়ে যায়। তারপর 12টার পর থেকে আমি আস্তে ধীরে কাজবাজ করলেও আমার কোনো কিছু তখন হয় না। এই সকাল টাইমটাই না আমি পুরো একদম ব্যস্ত থাকি। আর যেদিনই বললাম তোমাদেরকে একটু নড়চড় হয়ে যায়, মানে প্রত্যেক দিন তো আমাদের সংসারের কাজগুলো আর একই রুটিনে চলে না। যতই ভাবি যে ঘুম থেকে উঠিয়ে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি, তারপরে দেখবে কোনো কোনো সময় কিন্তু একটু এদিক সেদিক হয়, সেদিনই আমার কাজের 12টা বেজে যায়। মানে কাজের 12টা বেজে গেলে না আমার মাথা পুরো তখন গরম হয়ে থাকে। আর মাথা গরমটা বিশেষ করে দেখায় বরের সাথেই। বরের কোনো কিছু দোষ না থাকা সত্ত্বেও দেখবে যে কোনো কিছু বললেই না আমি যেন একদম কড়া মেজাজে যেন উত্তরগুলো দিই, এরকমটা হয়। আমার মনে হয় প্রায় মহিলারাই দেখবে আমরা কিন্তু এরকমটাই করি। জিদটা কিন্তু বরের সাথেই দেখায়। কার সাথে দেখাবো বলো, জানি কিন্তু বরের যে দোষ নেই, তারপরেও দেখবে একটা কোনো কিছু বললে মানে ভালোভাবে যেন ঠিকঠাকভাবে উত্তরটা দিতেই পারি না। আমার তো বিশেষ করে কাজ যদি আমার ঠিকঠাক টাইমে না হয় তাহলে আমার মাথা পুরো চড়ে যায়। যাই হোক, এদিকে দেখো আলনাটা মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো এই যে এদিকে টেবিলটাকে ভালো করে একদম মুছে পরিষ্কার করে জলের বোতলগুলো কালকে ভর্তি করা হয়েছে, এই বোতলগুলোকে আবার জায়গা মতো কিন্তু রেখে দিয়েছি। তারপরে এই যে এখানে দেখো কয়েকটা ড্রেস ফ্রেস পরলো, কারণ এগুলো কালকে পরে রিলস বানিয়েছিলাম কয়েকটা। সেই রিলস বানাবো একটা ড্রেস পরবো না, এটা হয় না আমার। না মাঝে মধ্যে কোথাও বেড়াতে গেলেও এরকম হয়, আর রিলস বানানোর সময় এরকমটা হয়। এই ড্রেসটা পরলাম, ভালো লাগছে না, তারপর আবার আর একটা ড্রেস বের করবো। ফার্স্টে পরেছিলাম একটা শাড়ি, তো ওইটা পরেও যেন ভালো লাগছিল না। এই করে দেখো আমার দুইটা ড্রেস নামানো হয়েছে, এদিকে উন্না নামানো হয়েছে, এদিকে শাড়ি নামানো হয়েছে। মানে কি করব, মানে একটা কাজ করতে গিয়ে যেন আরো 2-3টা কাজের আমি জমিয়ে রাখি আমার জন্য। সে রিলস বানাবো, একটা কাজ করতে যাই, দেখো কতগুলো ড্রেস নামালাম, এগুলো গুছিয়ে গেছে তো আবার রাখতে লাগে, যাকে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে দেখো এবারে ঘরটাকে একদম ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটাকে ঝাড় দিয়ে ভালো করে ঘরটাকে মুছেও নেব। কতদিন বৃষ্টির জন্য বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিতে পারতাম না, এই যে সারা দিন লাগিয়ে বৃষ্টি ছিল, আর সামনে একদম বালিও চলে এসেছিলো। তো এই জায়গাগুলোকে কালকে একটু ঠিকঠাক করে দিয়েছে তোমাদের দাদাভাই। তো সেই এখন আবার আজকে একদম পুরো জায়গাটাকে ভালো করে বাইরের জায়গাটা ঝাড় দিতে লাগবে। কেন বলো তো, যেহেতু সামনে বালি রাখা আছে, ওই যে বাইরেটারে গিয়ে আসলে না তখন দেখবে বাথরুমে গেলাম বা কোথাও গেলাম, ওই আসার সময় দেখবে জুতোর সাথে সাথে না বালিগুলো আসে, আর সেই বালিগুলো আবার দেখবে ঘরের মধ্যে ঢুকে। তাই জন্য বাইরের জায়গাটা না ভালো করে ঝাড় দিতে লাগে। আর এখন তো ঘর তোর একদম ক্লিন করলাম, তো তার জন্য পুরো ঘর কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। না হলে সকালবেলায় একবার বাসি ঘর ঝাড় দিই, তো আজকে আর বাসি ঘর ঝাড় দিলাম না, কারণ একবারই ঝাড়টা দিয়ে নিচ্ছে। আমার তো প্লেনই ছিল, আজকে আমি পুরো বেডরুমটাকে ক্লিন করে নেব সকালই, তাই জন্য। না হলে সকালবেলা একবার বাসি ঘর ঝাড় দিই, আর ঘর দোর গুছানোর সময় যে মানে ঝাড়টা দিই না, তখন কিন্তু পুরো ঘর আমি ভালো করে ঝাড়টা দিই। তখন আমার ঝাড়টা দিতে গেলে একটু সময়ও লাগে। ওই যে দেখো সামনের জায়গাটার মধ্যে বালি এসেছিল, ওই জায়গাটা তোমাদের দাদাভাই ঠিকঠাক করে দিয়েছে। আর এই যে দেখো পুরো জায়গাটা একদম ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, এখন আর বালিটা থাকবে না, আবার বিকেলের দিকে ঝাড় দিলেও হবে। তারপর এদিকে নিয়ে নিলাম ফেনাইল, আর এই ফেনাইলটা না পাতলা, এটা তো অনলাইন থেকে আনি। তারপরে আমি মনে করি ভালো 2 লিটার ফেনাইল নেই, 80 টাকা না 90 টাকার মতো নেই, 80 টাকার মতো মনে হয় নেই। আরেকটা তোমাদের দাদাভাই নিয়ে আসে এটা বাজার থেকে, রামদেবের একটা ফেনাইল, অতটা ঘন, একটুখানি দিলেই হয়ে যায়। আর এটার দামে কম হলো কি বলো তো, একটু বেশি মানে লাগে, আর ওইটা দামটা বেশি রামদেবের ইয়েটা, কিন্তু একটুখানি দিলেই না একটা স্মেলও থাকে, আবার মানে ভালো স্মেলে হয়। আর একটা মানে একদম একটুখানি দিলেই হয়ে যায়, পুরো ঘর একদম ফ্রেশ হয়ে যায়। এটা দিয়েও ফ্রেশ হয়, মানে এটা একটু পরিমাণে বেশি লাগে আর ওইটা একটু কম লাগে। এই যে টাকার উপরে এটা তো দামটা একটু কম আর ওইটার দামটা একটু বেশি। তা আমি বেশিরভাগ সময় না অনলাইনে নিয়ে আসি, যখন আমাদের গ্রসারি আইটেম অর্ডার করা হয় তখনই আমি নিয়ে আসি। একটার জন্য আবার বাজার থেকে নিয়ে আসবে, ওই রকমটা করি। তো মাঝে মধ্যে যদি বাজার থেকে নিয়ে আসা হয়। তো এদিকে দেখো পেছনের রুমটাকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে সুগজের তলা ফলা যা ছিল সমস্ত কিছু ভালো করে মুছে এবারে খাটের তলাটাও ভালো করে মুছে নিয়েছি। কি বলতো, ঘর যখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবে না, একদম ডিপ ক্লিন করবে, তখন যদি মানে ঘরটা না মুছি না, তাহলে যেন ঘরটা যে ক্লিন করলাম সেই রকম যেন লাগে না। ঘরটা মুছলেই দেখবে সেই যেন একটা লাগে যে না ঘরটা গুছানো হয়েছে, আর দেখতে কতটা ভালো লাগছে। কি জানো তো বন্ধুরা, সকালবেলা যদি 1 ঘন্টা সময় দাও না, একটু সকাল সকাল উঠে পড়ো, আর 1 ঘন্টা যদি সময় দাও, তাহলেই দেখবে ঘর দোর একদম সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ওইটার জন্য যে আলাদা করে মানে টাইম বের করতে লাগবে, যে আজকে আমি ঘর দোর পরিষ্কার করব, আমার একটা আলাদা করে টাইম করতে লাগবে, ওইটা কিন্তু লাগবে না। দেখবে একদম সহজে কিন্তু হয়ে যায়। আমার একা সংসার হলো, আমি কিন্তু এইভাবে কাজগুলো করি বলে তোমরা সব সময় আমার ঘর দোর একদম গুছানো পরিষ্কার দেখতে পাও। তো
তো এদিকে দেখো আমার ঘর দোর কিন্তু গুছানো গাছানো মোছামাছি সমস্ত কিছু কমপ্লিট। বালতিটা ধুয়ে একটা বালতি আবার জল এনে রেখে দিয়েছি, কারণ বাইরে থেকে আসলে তখন কিন্তু পাটা ধুয়ে আবার একটু ঘরে আসি, তাহলে বালিটা ঘরের মধ্যে আসে না। তো এবারে দেখো ঘরটা ক্লিন করার পর কতটা ভালো লাগছে। এবারে তো লাগছে দেখো ঘরটা কতটা চকচকে করছে। বললাম না যে এরকমই ঘর দেখতে হোক না কেন, নিজের হাতে যদি একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিপাটিভাবে রাখা যায় না, ছোট্টখাট্টো ঘর হোক বা সেটা বড় ঘরে হোক, ছোট্টখাট্টো ঘর হলো এটার মধ্যে যদি জিনিসপত্রগুলোকে একটু জায়গা মতো রেখে একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কারভাবে রাখো না, তাহলে দেখবে ঘরটা দেখতে কিন্তু সেই অন্যরকম লাগবে। আর এই যে দেখো এই যে ইয়েটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছিলাম, তোমাদের একদিন বলিওছিলাম। ছোট ছোট কাপড় কেটে বানিয়েছিলাম, ইয়ের মধ্যে পন্সের ইয়ের মধ্যে দিয়ে বানিয়েছিলাম। এখন তো আর এগুলো আমি বানাই না, না হলে তোমাদের সাথে শেয়ার করতাম। তারপর যে আমার পাপুসগুলো দেখতে পাও, পাপুসও কিন্তু আমি 3-4টার মতো বা আরও বেশি বানিয়েছি। পাপুস বানিয়েছিলাম, মালা বানিয়েছিলাম, কত কিনা বানাই। আর এদিকে দেখো বালিশের টাওয়ালটা একটু উল্টে পাল্টে আছে, যেহেতু পাখাটা চালানো ঘরটা মুছলাম তো তাই জন্য। তো এদিকে দেখো এদিকের মিষ্টি টিষ্টি দেখলে আজকে পুরো সাইড ফাইড ভালো করে মুছে নিয়েছি। আর এই যে দেখো কতটা চকচকে করছে পুরো মানে ঘর, যেহেতু আমি ক্লিন করেছি তাই জন্য কিন্তু এরকম চকচকেটা করছে। তো দেখো বেশি একটা সময় লাগেনি, 1 ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু আমি পুরো ঘর একদম ডিপ ক্লিন করে চকচকে করে নিয়েছি। তো তোমাদের আজকের মানে ব্লগটা কীরকম লাগলো, আমার বেডরুম ক্লিন করার ইয়েটা কীরকম লাগলো কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই যে দেখো পেছনের রুমটাও কিন্তু একদম গুছানো গাছানো, সমস্ত কিছু ঠিকঠাকই আছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কাল আবারও কোনো